অহনার বাসায় বেড়াতে গিয়ে ওই দিন আমি আর অহনা মিলে দুপুরে আমাদের চারজনের জন্য কি কি রান্না বান্না করেছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ওই দিন আমি আর অহনা দুপুরের জন্য রান্না করছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর সবজি। যেহেতু যেই তিনটা আইটেম আমরা রান্না করব তিনটাতেই মুরগির মাংস লাগবে, তাই এখানে আমি সবজির জন্য মুরগিটা কেটে নিচ্ছিলাম। আর চিকেন ফ্রাইয়ের জন্য অলরেডি অহনা মুরগি কেটে ফেলেছিল আর রাইসের মুরগিও কাটা ছিল, তাই আমি অহনাকে সবজির জন্যই মুরগিগুলো কেটে দিচ্ছিলাম। আর আমাদের সবারই মোটামুটি ফ্রাইড রাইসটা পছন্দ, তাই আমি আর অহনা আজকে ফ্রাইড রাইসটাই রান্না করছিলাম। অ্যান্ড অহনাও খুব ভালো ফ্রাইড রাইস রান্না করে। যেহেতু ঈদের দিন, ঈদের পরের দিন বিরিয়ানি, দেন পোলাও এগুলো খাওয়া হয়েছে, তাই ভেবেছিলাম আজকে আমরা ফ্রাইড রাইসটাই রান্না করি। সবজির জন্য প্রায় আমার মুরগিগুলোও কাটা হয়ে গিয়েছিল। আর এদিকে আমি আবার চিকেন ফ্রাইটাও রেডি করে নিচ্ছিলাম। তো এখানে অহনা একটা ডিমও দিয়ে দিল। তো সবকিছু দেওয়া হলে এখানে আমি সুন্দরভাবে চিকেন ফ্রাইটা মাখিয়ে নিচ্ছিলাম। যদিও আজকের ব্লগে তেমনভাবে রেসিপি শেয়ার করা হয়নি। আর চিকেন ফ্রাইটা আমি নর্মালি যেভাবে বানাই সেভাবেই আজকেও বানিয়েছিলাম। চিকেন ফ্রাইটা মাখানোর সময় আমি ইউজ করেছিলাম মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আমি একটা ডিম দিয়েছিলাম, আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর ময়দাও দিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলে কিন্তু আপনার ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয়, তাই সবসময় আমি দুইটাই ব্যবহার করি। আর আরেক চুলায় অহনা ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছিল। তো প্রথমেই ডিম আর মুরগিটা ভাজা হলে এখানে ও গাজর কুচিও দিয়ে দিল। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই গাজরটা প্রথমে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকামগুলো দেওয়া হচ্ছিল। আর ক্যাপসিকাম ও 3 কালারেরই ব্যবহার করেছিল, তো 3 কালারের ক্যাপসিকামই পরিমাণ মতো দিয়ে দিল। আর রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইসের ফ্লেভার পেতে চাইলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যাপসিকাম ইউজ করতে হবে, তাহলে খুব সুন্দর একটা টেস্ট অ্যান্ড ফ্লেভার দুইটাই পাওয়া যায়। কিছুক্ষণ সময় নিয়ে এখন ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হলে এখানে অহনা রাইসগুলোও দিয়ে দিয়েছিল, দেন ডিম দিয়েছিল। আর রাইসটা রান্নার আগে সবসময় অহনা চালটাকে আগের থেকে সেদ্ধ করে দেন ঝরিয়ে রাখে। এতে করে আপনার রাইসটা খুব বেশি ঝরঝরা হবে আর খেতেও অনেক মজা হয়। রাইসটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন ও সসগুলো দিচ্ছিল। তো প্রথমেই ফিশ সস দিয়েছিল, দেন সয়া সস দিয়েছিল, আর ম্যাগি সসও ইউজ করেছিল। সবকিছুই ও পরিমাণ মতো দিচ্ছিল। আর এখানে রাইসের যে মশলা থাকে ওইটাও দিয়েছিল 2 থেকে 3 প্যাকেটের মতো। আর এখানে কিন্তু ম্যাগি রাইস মশলাটা ইউজ করা হয়েছিল। এখন দিয়ে দিচ্ছিল স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়া হলে এখানে অহনা পরিমাণ মতো চিনিও দিয়ে দিল। আর রাইস রান্নার সময় কিন্তু চিনি মাস্ট বি দিতে হয়, চিনি না দিলে কিন্তু রাইসের টেস্ট একদমই ভালো আসে না। আর এখন অহনা ইউজ করছিল বাটার অয়েল। আর বাটার অয়েলের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। সচরাচর আমাদের বাসায় রাইস রান্না হলে বাটার অয়েলটা ইউজ করা হয় না, বাট অহনাকে দেখলাম ও রান্নার সময় বাটার অয়েলটা ইউজ করেছিল অ্যান্ড খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্সও আসছিল। রাইসটাকে সুন্দরভাবে মিক্সড করে নিলেই কিন্তু রাইসটা রেডি হয়ে যাবে। আর আরেক চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম ফ্রাইগুলো ভেজে নেওয়ার জন্য। যখন তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছিল আমি একে একে ফ্রাইগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ফ্রাইটা কিন্তু মেরিনেট করে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও আজকে আমাদের হাতে অত একটা সময় ছিল না, তাই আমরা 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। আপনারা সময় থাকলে আরো বেশিক্ষণ মেরিনেট করে রাখবেন, কারণ যত বেশিক্ষণ মেরিনেট করে রাখা হবে ফ্রাইটা কিন্তু তত ভালো হবে। আর এখানে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ফ্রাইগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। যখন ফ্রাইয়ের কালারটা এরকম লাল হয়ে যাবে তখন কিন্তু ফ্রাইগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রাইগুলো নামিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম। এখন অহনা রান্না করছিল সবজি, আর সবজিটা কিন্তু সম্পূর্ণ বাটার দিয়েই রান্না করেছিল। তো বাটারটা দেওয়ার পর এখন কিন্তু অহনা রসুন কুচি দিয়ে দিল। তো রসুন কুচিটা দিয়ে বাটারের সাথে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছিল, আর ফ্লেভারটা খুবই সুন্দর আসছিল। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে গিয়েছিল তখন ও চিকেনগুলো দিয়েও ভেজে নিচ্ছিল। আর সবজি রান্নার আমি অত ডিটেইলে কোনো ভিডিও করিনি, সবজিটা অহনা নিজের মতো করেই রান্না করে নিচ্ছিল। কিন্তু সবজিটা রান্নার সময় অহনা বলছিল ওনাকে অনেক স্পেশাল ভাবে সবজিটা রান্না করে। আর সবজিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর রান্না বান্না শেষ করে সবাই আমরা শাওয়ার টাওয়ার নিয়ে ফেলেছিলাম। দেন দুপুরের খাবারেরও সময় হয়ে গিয়েছিল। তো এখানে সবার প্লেটটা আমি সাজিয়ে দিচ্ছিলাম, আর কি রেস্টুরেন্টে যেভাবে সাজিয়ে দেওয়া হয়। আর বাসায় ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, দেন ভেজিটেবল এগুলো রান্না হলে সবসময় একটু সার্ভ করেই খাওয়া হয়। আর এখানে সবার প্লেটে প্লেটে আমি চিকেন ফ্রাইগুলোও দিয়ে দিচ্ছিলাম। মেনলি আজকে আমরা চিকেন পপকর্ন বানিয়েছিলাম, কারণ ফার্স্টে অহনা বলেছিল চিকেন কারি রান্না করবে, দেন আমাদের ফ্রাই খেতে ইচ্ছে করছিল আর ও মুরগি আগেই কেটে ফেলেছিল, যার কারণে পরবর্তীতে আমাদের চিকেন পপকর্নই বানাতে হয়েছে। তো আমরা 4 জনই কিন্তু খাবার রেডি করে নিয়ে বসে পড়েছি দুপুরের লাঞ্চটা করার জন্য। তো এখানে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম।
আর প্রথমেই আমি ফ্রাইড রাইসের সাথে চিকেন পপকর্নটা খেলাম, আর ওই দিনের চিকেন পপকর্নটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর আমার কাছে পপকর্নের টেস্টটাও মোটামুটি ভালোই লেগেছে। দেন সবাইকে আমি আস্ক করছিলাম যে কেমন হয়েছে, তো সবার কাছেও ভালোই লেগেছিল। আর অহনার ফ্রাইড রাইসটা আর ভেজিটেবলটাও খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।